কাঁদছেন মায়েরা, জটিলা আর কুটিলা দেখেছেন তোমার ওমা, যারা শাসন করে তারাও কিন্তু কাঁদে, কিন্তু তাদের কান্না সকলেই শুনতে পায় না। আপনারা জানবেন যখন বাচ্চাদের বাবা মায়েরা মারে, বিশেষ করে মা যখন মারে তখন কি করে, খুব জোরে মারে, যখন অন্যজন সামলে নেয়, এই এই এত মারছিস না, কি রে, আরে ছাড় 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 না, ও আরো মারে, খুব জোরে মায়েরা মারে। অনেক পরে ছাড়িয়ে নেওয়ার পরে বাচ্চাটা কাঁদতে কাঁদতে অনেক দূরে চলে যায়, ভাবে আমার মা ভালোবাসে না, বাবা ভালোবাসে না। বাচ্চাটা দূরে গিয়ে মাথা বুঝে থাকে। ওই বাচ্চাটা যখন ঘুমিয়ে পড়ে, মা ওই সময় হয়তো মারলো, মা কাঁদবে কোন সময়? মা সেই সময় কাঁদে না, যখন বাচ্চাটা কোলের ভিতরে করে নেবে, সারাদিনের সেই কথাটা মনে পড়ে যায় মা। আর মা বাচ্চাটাকে কোলে করে নিয়ে মা যে জায়গায় মেরেছে সেই জায়গায় বারবার করে হাত বুলিয়ে দেয় আর কাঁদে, আরে কত কষ্ট পেয়েছিলি তুই। মা সেই সময় কাঁদে, অর্থাৎ যারা শাসন করে তারাও কাঁদে মা। আজকের কি হলো, জটিলা কুটিলা কাঁদছেন। এইবারে বলুন, জটিলা কুটিলা কাঁদছেন এর কারণটা হলো দুটো, একটা ব্যক্তিগত কারণ আর আরেকটা ওদের জীবনের অন্তরঙ্গ কারণ। সেই কারণটা শুনতে গেলে মা অনেকক্ষণ সময় চলে যাবে, আমি ওই কারণের দিকে যাব না। জটিলা কুটিলার পূর্ব জন্মে ফিরে যেতে হবে, ওদিকে আর যাবো না, আমরা এদিকে ফিরে আসবো। আচ্ছা ওদিকে কি মা চলে যাচ্ছে নাকি? তুমি চলে যাচ্ছ? যাবে না, খালি হয়ে গেলে আমার বুকটা খালি হয়ে যায় জানো, একে কম আছে, ফের চলে গেলে মন খারাপ হবে, যাবে না। রাধে রাধে। এইবারে রাধারানী সিদ্ধান্ত নিলে, মাধব ওরা যদি আমার বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, আমি আমার মনের দরজা খুলে তোমায় স্মরণ করবো। ওরা বাইরের দরজা বন্ধ করেছে, তা কি হয়েছে, মনের দরজা খুলে ডাকবো। আর ওরা আমার অন্ন জল ভাত যাই দেবে, আজ থেকে আমি শপথ নিলাম এই মুখ থেকে ওপারে কিছু যাবে না বা নামবে না। যেদিন আমি তোমায় দর্শন করব, যেদিন এই দু চোখের সামনে গোবিন্দ দর্শন করব, সেদিন এই মুখে অন্ন জল যাবে, তার আগে কিছু যাবে না, যাবে না, যাবে না। এই বলতে বলতে রাধারানী খাওয়া দাওয়া ছেড়ে দিল, মা কঠিন ব্রত নিলেন। ও মায়েরা, আপনারা আমরাও ব্রত করি। এই দিকের মায়েরা সব চলে যাচ্ছ না তোমা, তোমাদের জন্য ডাবর জোগাড় করেছি, কিন্তু খবরদার ফিরে আসবে। রাধে রাধে। এইবারে শ্রীমতী রাধারানী একদিন দুদিন 10 দিন যেই চলে গেল, কিছু খাচ্ছে না, না খেয়ে শরীর যেই দুর্বল হয়ে গিয়েছে মা, অমনি জানলা দিয়ে একটা ভ্রমর গুনগুন করছে। আর যেই জানলা দিয়ে ভ্রমর গুনগুন করছে, রাধারানী ভ্রমরকে ডাকছে। উঠলে সবাই উঠে কেন বলুন দেখি? যেই জানলা দিয়ে ভ্রমর গুনগুন করে, তখন রাধারানী ভ্রমরকে ডেকে বলছেন, ও ভ্রমর, একবার যা, তুই ছুটে যা, তুই গিয়ে আমার গোবিন্দকে সংবাদ দে, আর সংবাদ দিয়ে বল যে তার রাধার বাঁচবে না। আমি যে বাড়িতে আছি আমার মনের কথা শুনবার মতো মানুষ নেই, ভ্রমর তুই ছাড়া আমার মাধবের কাছে সংবাদ দেওয়ার আর কেউ রবে না। ভ্রমর বললেন, হে দেবী, আজকের আমার তো ভাষা নেই যে গোবিন্দকে বোঝাবো, যেহেতু আমি পতঙ্গ কুলে জন্মগ্রহণ করেছি, তবুও আমার মধ্যে যতটুকু ভাষা দিয়েছে সেইটুকু ভাষা দিয়ে আমি গোবিন্দকে তোমার কথা জানাবো। ভ্রমর গুনগুন করে এগিয়ে চললেন, পদকর্তা কলম দিলেন, ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ও বিচ্ছেদের নলে ওরা ধারঙ্গ যাই জ্বলিয়া রে, ভ্রমর কয়ো গিয়া। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কয়ো গিয়া। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে জয় জলিয়া রে, ভ্রমর কয়ো গিয়া। যেই না বলা ভ্রমর কি করলেন, উড়ে উড়ে গিয়ে ভগবানের কাছে সংবাদ দিলেন, আর ভগবান সঙ্গে সঙ্গে যোগমায়াকে পাঠিয়ে দিলেন।
যে রাধা যদি মরে যায় তাহলে আমারও বাঁচার কোনো লাভ অর্থই হবে না। তাই দেরি না করে ভগবান যোগমায়াকে ডেকে পাঠালেন, ওমা যোগমায়া, তুমি এই মাত্র যদি না যাও রাধারানীকে আর বাঁচানো যাবে না। যোগমায়া তৈরি হচ্ছে, ওরে ভ্রমর রে কইও 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 রে ভ্রমর কৃষ্ণের সুধাইয়া, কইও কইও রে ভ্রমর কৃষ্ণের সুধাইয়া, মোহি রাধা মইরা যাইব রে, রাধা মইরা যাইব রে, ও কিনা সতিহারা হইয়া রে ভ্রমর কইয়া, ভ্রমর কইয়া শ্রীকৃষ্ণজি ছেড়ে রাধা জয় জনিয়া ভ্রমর যেই না খবর দিল অমনি দেরি করলেন না, যোগমায়া ছুটে আসছেন রাধারানীকে বাঁচানোর জন্য। মা যোগমায়া তিনি যখন গোবিন্দ বিপদে পড়েন তখন সহায় হন, আর যখন রাধারানী বিপদে পড়ে তখন সহায় হয়। আপনারা আমাদের প্রত্যেকের ঘরে আছে মা যোগমায়া। শাস্ত্রে বললেন যে হিন্দু মানুষের গৃহে যোগমায়া নেই তাদের ঘরখানা শ্মশানের মতো সমান। আমাদের প্রত্যেকের ঘরে যোগমায়া আছে। কোনটা বলুন তো মা যোগমায়া? এই হরিবাসরেও যোগমায়া আছে। কোনটা মা যোগমায়া? মা দুর্গা। মা দুর্গা যোগমায়া, কিন্তু কলিতে কি এলো? প্রত্যেকের ঘরে ঘরে যোগমায়া আছে, যার কাছে আমরা প্রত্যেকবারে প্রার্থনা করি, তুমি আমাদের কৃষ্ণ মানে চরণস্থল পাইয়ে দাও, বৈকুণ্ঠ পাইয়ে দাও খাদি। কোনটা বলুন তোমার? এই দেখো তুলসী দেবী, এই যে এটা হলো যোগমায়া। নম নম তুলসী শ্রীকৃষ্ণ বিভূষী রাধাকৃষ্ণ চরণ পাইয়ে বলি না। তাই এই যোগমায়া, যে হিন্দু মানুষের দিয়ে তুলসী বৃক্ষ নেই তাদের ঘরখানা শ্মশানের মতো সমান। দেরি করবো না, যোগমায়া ছুটে এলেন। যোগমায়া যোগেশ্বরী মহামায়া গো, যোগমায়া যোগেশ্বরী মহামায়া গো, যোগেশ্বরী কৃষ্ণ পদ ছায়া গো, যোগমায়া যোগমায়া। আচ্ছা আরে তোদের মন খারাপ কেন? কি হয়েছে? আয় জটিলা, আয় কুড়িলা, তোদের মন খারাপ কি হয়েছে? আর বলো না গো, আমাদের বৌমাটা। হ্যাঁ বৌমাটা, হ্যাঁ কিছু খাচ্ছে না। কিছু খাচ্ছে না? না, এক সপ্তাহ কিছু খায়নি। এক সপ্তাহ কিছু খায়নি? তাহলে বউটা মরে যাবে নাকি? মারা যাবে গো। আমি দেখছিলাম, আমি দেখছি। তোরা তোদের মতো জায়গা থাকবে, ওটা কোন ঘরে আছে শুধু বলে দে। ওই ধারে ধারে আমি যাচ্ছি। এই বলে যোগমায়া রাধার গৃহে ঢুকছেন। মা কেমন করে মিলনটা হচ্ছে তাড়াতাড়ি করিয়ে দেবো, ঘোড়ার নাচ করিয়ে শেষে অনেক কিছু কাজ বাকি আছে জন্য তাড়াতাড়ি নিয়ে যাব। দরজার মধ্যে থেকে ভিতরে প্রবেশ করে যোগমায়া রাধারানীকে ডাকছে, নাতনি এই নাতনি। রাধারানী এতক্ষণ পরে বুঝতে পেরেছেন যিনি এসেছে ইনি একমাত্র আমায় গোবিন্দ দর্শন করাতে পারে, আর কেউ করাবে না। তাই অমনি মনের দুঃখ আরো উঠলে উঠলো। রাধারানী আস্তে আস্তে করে উঠে যোগমায়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। ও যোগমায়া গো, আয় আয় আয়, কাঁদিস না, শোন শোন শোন। আচ্ছা দেখো দেখো তো, আমি এসেছি তো, আমি এসেছি মানে নিশ্চয়ই তোকে কৃষ্ণ দর্শন করা। আমার কান্না হচ্ছে না মা? কান্নাটা খুব ভালো হচ্ছে না? অনেক অনেক মায়েরা মনে মনে করছে তো কান্না কোথায়, তো হাঁপানি রোগের লক্ষণ দেখা যাচ্ছে। তাই আসলে চাপা কষ্ট তোমার, বহুত দিনের কষ্ট ঘুমট বেঁধে রয়েছে, ওই জন্য মুদলে উঠছে। আয় দাঁড়া, শোন আমি তোকে দর্শন করাবো। তোর শাশুড়ি ননদী সবসময় কাঁটার মতো বিদ্ধ করছে, তাই তো? একটা বাংলায় প্রবাদ আছে জানিস কি? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। সোজা উঠলে ঘি না উঠলে কি করতে হয় বলতো? হ্যাঁ, তাই এক কাজ কর, তোকে আমি বুদ্ধি যেমন বলে দেবো সেই মতো করে কৃষ্ণ দর্শন হবে। বুদ্ধিটা বলে দিয়ে দিগায়, কানে কানে বলবো, কেউ যেন না শোনে। কুটিলা নেই তো পাশাপাশি, শাশুড়ি নেই তো, তবে শোন এই বুদ্ধিটা করবি, ঠিক আছে?
যেই না বুদ্ধি বলে দিল রাধারানী সেই বুদ্ধি স্মরণ করে গোবিন্দ দর্শন করছে। কি বুদ্ধি না যোগমায়া বলে দিল আজকের রাত্রি গভীর রাতে তুই খুব জোরে চিৎকার করে কাঁদবি আর শাশুড়ি ননদীকে ডাকবি। তারা যখন ছুটে আসবে বলবে কি হয়েছে বৌমা, তুই বলবি মা আমি রাত গভীরে স্বপ্ন দেখেছি, আমাদের কুলদেবী মা কালী স্বপ্ন দিয়ে বলেছে কাল সকাল হওয়া পর্যন্ত নিজের হাতে ফুল তুলে যদি মালা গেঁথে মায়ের চরণে না দিতে পেরেছি তাহলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গৃহের অকল্যাণ হবে, স্বামীর অকাল মৃত্যু হবে। এই কথাটা তুই যখন বলবি ওরা আর যাই হোক ওদের ছেলের মৃত্যুর কথা শুনে ওরা তোকে ছেড়ে দেবে ফুল তুলতে। আর রাধারে তুই তখন ফুল তুলতে গিয়ে ফুল না তুলে এক কাজ করিস, ফুলের একটা কাঁটা ভেঙে নিবি। কাঁটা ভেঙে নিয়ে তোর দুটো পায়ের মধ্যে যে কোনো একটা পায়ের পাতাতে দুটো পাশাপাশি বিদ্ধ করে দিস। বললো মা দুটো বিদ্ধ করবো কেন? বলে সর্প দংশন করলে কটা দাঁতের চিহ্ন থাকে বলতো? 4-5টা। দাদা কটা থাকে? সাপে কাটলে কটা চিহ্ন থাকে দাদা? মায়েরা বলো সাপে কাটলে কটা দাঁতের চিহ্ন থাকে মা? আর এরা 4-5টা বলছে মানে তাহলে কি গোয়ার কেলে কামড়েছে তাহলে, তাই না মা? যত সব উল্টো পাল্টা। আমার সাপে কামড়ে দুটো দাঁতের চিহ্ন তো বলে তুই যখন দুটো চিহ্ন করবি কাঁটা দিয়ে পায়ে রক্তক্ষরণ হবে, ওই সময় চিৎকার করে ডাকবি। শাশুড়ি ননদী যদি এসে বলে কি হয়েছে মা, তুই বলবি মা আমার কালে খেয়েছে গো মা, কালে খেয়েছে। এই বলে লুটে পড়বি। তুই বলবি কালে খেয়েছি, অর্থাৎ কাল কৃষ্ণ দেখবো, কাল কৃষ্ণ দেখবো বলে কালে খেয়েছে। আর ওরা শুনবে কালকে উঠে দংশন করেছে। সাপে কাটলে প্রথমে ওঝার কাছে যাবে, যেই ওঝার কাছে যাবে একটা কথা বলে অজ্ঞান হয়ে যাবি। বলবি ওঝা যদি আনতে চাও তবে মা পুরুষ ওঝা যেন আমার অঙ্গ স্পর্শ না করে। এই পৃথিবী যদি কোথাও নারী ওঝা পাও তবে সেই নারী ওঝা তুমি আনবে মা। এই কথা তুই যখন বলবি তোর শাশুড়ি ননদীর নারী ওঝার সন্ধান নেই, আমি যতটুকু জানি ওরা পুরুষ ওঝার সন্ধান আছে, নারী ওঝার সন্ধান নেই। ওরা তখন আমার কাছে আসবে, আমি তখন নারী ওঝা নিয়ে আসিব। নারী ওঝা নিয়ে আসিব করিস নালো রাধে নারী ওঝা হতে পারে বুঝতে পারছেন সোনা মায়েরা? ঘটনা যতটুকু যা বুঝলেন বুঝতে পেরেছেন। কে নারী ওঝা বলেন তোমার? ভগবান শ্রীকৃষ্ণকে নারী ওঝা সাজিয়ে রাধারানীর বীজ ঝাড়ানোর জন্য, বীজ দূর করবার জন্য আসবে। অর্থাৎ রাধারানীর যন্ত্রণা লাঘবের জন্য গোবিন্দ ওঝা সেজে আসবে। ওঝা তো তিনি, আগেকার দিনে ওঝা, এখন সেটা ডাক্তার। ডাক্তার তাকে বলা হয়, আসল ডাক্তার কে বলেন তোমার? গোবিন্দ আসল ডাক্তার, তাই না? যখন ভেলো ফেরত দিয়ে দেয় তখন আমরা ওই গোবিন্দের ভরসায় পড়ে থাকি, ডাকো তার ডাক্তার। তাহলে আপনি আমি এক কথায় আমরা সেই ভক্ত। আমাদের প্রত্যেকের সাপে কেটেছে। কি সাপে? আমাদের কাল রূপী সর্প কেটেছে। কাল কৃষ্ণ বলবো, কাল কৃষ্ণ বলবো, কাল কৃষ্ণ বলবো, কাল হরিনাম করবো, কালকে হরিনাম শুনবো। এই কাল কাল বলে আমাদের কালে খেয়েছে। কাল রূপী বিষ আমাদের অন্তরে জ্বলছে। একমাত্র গোবিন্দ ছাড়া এই বিষ দূর করতে পারে না। ও মায়েরা, আপনার আমার কাছে যে ডাক্তার বাবুরা আছে তারা হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, ঘাড়ের পিঠের যন্ত্রণার জন্য ট্যাবলেট দিতে পারে, কিন্তু মনের যন্ত্রণা দূর করবার জন্য এই ডাক্তাররা কোনো ঔষধ দিতে পারে কি মা? মনের যন্ত্রণা দূর করতে গেলে কোন ডাক্তারের কাছে যেতে হবে মা? গোপাল ডাক্তারের কাছে না মা? গোপাল ডাক্তার মানে ভগবান শ্রীকৃষ্ণ আর এক নাম তো গোপাল। গোপাল ডাক্তার, গোপাল ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে দেরি নয়, যেই না বলা সঙ্গে সঙ্গে রাধারানী যেমন কাজ তেমন করেছে, যেমন বলা তেমন কাজ মাথায় পড়িল বা, যেমন বলা তেমন কাজ পড়িল। হায় হায় আমার বিবাহ হবে গো, আমার বিবাহ হবে গো, হায় হায় আমার বিবাহ হবে গো, আমার বিবাহ হবে গো। বউটা যেন ফুল তুলতে গিয়ে যেন চিৎকার করলো রে, কি হয়েছে দেখ। বউটা যে ছুটে গেল, মার মেয়ে গিয়ে দেখছেন ততক্ষণে রাধারানীর পায়ে থেকে রক্ত ঝরছে। কাল সর্প দংশন করে চলে গিয়েছে। শাশুড়ি ননদীর মাথায় হাত। কি হবে? বউটা একটা কথা বলে অজ্ঞান হয়ে গেল, যদি কোনো ওঝা আসে তবে যেন নারী ওঝা ছাড়া কেউ আমার অঙ্গ স্পর্শ না করে।
বিপদে পড়ে গেলেন জটিলা আর কুটিলা। আরে আরে কুটিলে, তোর কোনো নারী ওজার সন্ধান জানা আছে? আছে আছে। কি 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 আছে? কোথায় কোথায়? আসতে দাঁড়াও, তোর সন্ধান জানা নেই, আমারও জানা নেই, একমাত্র যোগমায়া ছাড়া কেউ কোনো পদ্মার নেই। যোগমায়ার কাছে যেতে হবে। আমার জটিলা কুটিলা কি করলেন, রাধারানীকে গৃহের মধ্যে এনে বসনে কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছে, পায়ে কেটেছে সাপ, উপরে একটা শক্ত করে বাঁধন দিয়েছে। এইবারে জটিলা কুটিলা ছুটে যাচ্ছে কোথায়? যোগমায়ার কাছে। যোগমায়া ছাড়া নারী ওজার সন্ধান কেউ দিতে পারবে না। আমার জটিলা কুটিলা তখন ছুটিয়া চলিল, জটিলা কুটিলা তারা ছুটিয়া চলিল, যোগমায়ার গৃহে এসে উপস্থিত হইল। যোগমায়ার গৃহে এসে উপস্থিত হইল। ও মা, বাঁচাও মা, বাঁচাও মা, বাঁচাও মা, বিপদে পড়েছি মোরা, বাঁচাও মা, বিপদে পড়েছি মোরা। বাঁচাও মা। আরে জটিলা কুটিলা, তোরা তো কোনোদিন কাঁদিস না, কি হয়েছে রে? বলে আর বলো না, আমাদের বউটা আজকে সকালবেলা কাঁদবি না, বল আগে কি হয়েছে বল। বলে সকালবেলা ফুল তুলতে গিয়ে বউটার, কি বলছিস কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন উপায় কি? বলে নারী ওজার সন্ধান দাও। চল, নারী ওজার সন্ধান, আমার তো একটা নারীর সন্ধান জানি না। আমার ঘরের পাশে বিয়ে হয়েছে, মানে আমার বাড়ির পাশে আর কি, গর্গমণির কন্যা, নাম তার নান্দিমুখী। ওই নান্দিমুখীর একটা ছোট্ট বোন আছে, তার নাম বিদ্যা বলি। ও এত বিদ্যা জানে, মন্ত্র যদি বলেছে যেমন তেমন সাপের বিষ নেমে যাবে। এক কাজ কর, ভগবান যা করে মঙ্গলের জন্য, কালকে রাত্রিবেলা ওর বাড়িতে ওর বোন এসেছে, তাহলে তাড়াতাড়ি দেরি করিস না, চল সকালবেলা গিয়ে ওর বোনটা যাতে বাড়ি না চলে যায়, আগে গিয়ে ধরতে হবে যাতে তোদের বউটা আর বাঁচানো যায়। তাহলে বিদ্যা বলির কাছে চল, তোমাদের কাছে চল, আর দেরি করিস না রে, বিদ্যা বলির কাছে চল, আর দেরি করিস না রে, তোমাদের কাছে চল। বিদ্যা বলি বলিতে লাগিল, বিদ্যা বলি বলিতে লাগলো, বিদ্যা বলির চরণ তলে এসে ঝাঁপে দিল, বিদ্যা বলি চরণ তলে এসে ঝাঁপ দিল। এই না বিদ্যা বলি বলে কাঁদছেন, ভগবান শ্রীকৃষ্ণ তার আগে থেকে ওই গৃহে প্রবেশ করেছিল। মা সুন্দর করে নারী সেজেছেন, আলতা সিঁদুর পরেছেন, হাতে কঙ্কন, গলায় গজমতির হার, হ্যাঁ যা যা সাজতে গেলে লাগে সেই রকম অপূর্ব নারী সেজে সুন্দর করে দাঁড়ালেন। বললেন শোনো, তোমাদের নাম কি? তোমরা কাঁদছো কেন? বললো জটিলা কুটিলা। কি হয়েছে তোমরা কাঁদছো? আমাদের বউটার সাপে কেটেছে। তোমাদের বউটার নাম কি? দাদা, যে বউটার সাপে কেটেছে কি নাম? দাদা, কাদা, দাদা, রাধা। ও বাবা বাবা বাবা, শোনো, আমি গিয়ে তোমাদের বউটার বিষ নামিয়ে দিতে পারি, তবে শর্ত হচ্ছে একটাই, প্রথমে আমি এই ঘোমটা দিয়ে থাকবো, তোমরা আমার কেউ ঘোমটা খুলতে বলবে না। ভগবান ঘোমটা দিয়ে রেখেছে। আমার স্বামীর নির্দেশ, আমার স্বামী ছাড়া আমি কারোর বদন দেখি না। আর তোমাদের এই বৃন্দাবনে এসেছি, শুনেছি নন্দের বেটা বলে একটা ছেলে আছে নাকি, খুব বাজে স্বভাব নাকি, ভালো সুন্দরী রমণী দেখে নাকি আকর্ষণ করে, ওই জন্য আমি ঘোমটা দিয়েছি। ঘোমটাতে এক নম্বর খুলতে বলবে না, আর দ্বিতীয়ত যাওয়ার পরে একটা তাম্বুল সেজে আমায় দিতে হবে। তাম্বুল, তাম্বুল, পান, পান গো পান, একটা পান আমাকে দেবে, সেই পানটা চিবিয়ে চিবিয়ে আমি মন্ত্র বলবো, তারপরে চিবনো পান আমি তোমাদের হাতে দেবো, বুঝেছো? ওই চিবনো পান তোমরা কি করবে, তোমাদের যে বউটার সাপে কেটেছে ওই বউটার মুখে দিয়ে দেবে। তিনি যদি ঘৃণা না করে খেয়ে নিতে পারে, আমি কথা দিলাম সব বিষ নিচে নেমে যাবে। জটিলা কুটিলা বললেন যা বলবেন রাজি, দেরি নয়, শুধু বউটা বাঁচাতে হবে। চলো তাড়াতাড়ি চলো, আগে চলে যোগমায়া পিছনে কুটিলা, আগে চলে যোগমায়া পিছনে কুটিলা, আগে আমার প্রাণ গোবিন্দ কেউ তো জানে না, আগে আমার প্রাণ গোবিন্দ কেউ তো জানে না, প্রাণ গোবিন্দ কেউ তো জানে না, আরে আগে আমার প্রাণ গোবিন্দ কেউ তো জানে না, জানে না জানে না, কেউ জানে না তো জানে না, তো জানে না, জানে না তো জানে না। গোবিন্দ এসে দাঁড়িয়েছে, দেখছে প্রচুর লোক, রাধা মারা গিয়েছে সাপে কেটে, আর একজন ওঝা এসেছে, এই সরো সরো সরো। নারী ওঝা ঘোমটা দিয়ে এসেছে, কেউ মুখ দেখতে পাচ্ছে না। সোজা গেলেন, এসে বলছেন জটিলা কুটিলাকে, বউটার যে জায়গায় সাপে কেটেছে আমার জায়গাটা দেখাতে হবে। আমার ডাক্তার বাবুরা, আপনারা, আমরা যদি ডাক্তারখানায় যাই বা ডাক্তারবাবু যদি আমাদের বাড়িতে আসে, যে জায়গায় সমস্যা ডাক্তারবাবু দেখে না মা, হ্যাঁ গো মা, হ্যাঁ কি না? আর আমরা গোপন জায়গায় সমস্যা হলেও আমরা সব জায়গায় লজ্জা করি, কিন্তু ডাক্তারবাবুদের কাছে কেউ আমাদের লজ্জা থাকে না, লজ্জা থাকে না। তাহলে আজকের বলছেন রাধারানীর যে জায়গায় সাপে কেটেছে সেই জায়গায় দেখাও। এখন কোন জায়গায় সাপে কেটেছে? ওদিকে তো পটির দিদিমা তো চোখ মুছতে যা হেলান দিয়ে শুয়ে পড়েছে। আমার দিদিমা তুমি বলতে পারবে রাধারানীর কোন জায়গায় সাপে কেটেছে? চোখের পাতায়। এই পারের মায়েরা বলতে পারবে? হ্যাঁ কোথায় কোথায়? হ্যাঁ পায়ের পাতায়, চোখের পাতায় কে বললো? আমাদের ঘর সত্য বলেছে, বিভীষণ। ওই জন্য ওদের দেখে আমার হয় না একদম।
তাহলে বললো যে জায়গায় কেটেছে জায়গাটা দেখাও। ভগবান ঘোমটা দিয়ে আছে, আর কুটিলা গিয়ে আস্তে আস্তে বউটা তো সোজা হয়ে শুয়ে আছে, বউটার পায়ের দিক থেকে কাপড়টা টেনে 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 ধরেছে, দুটো চরণ বেরিয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে ঘোমটার মধ্যে দিয়ে দর্শন করলো গোবিন্দের রাধারানী রাতুল চরণ। তাহলে গোবিন্দ প্রথমে কি দর্শন করলো মা? চরণ। চরণ দর্শন করার পরে গোবিন্দ ওই হাত জোড় করে ঘোমটার মধ্যে থেকে প্রার্থনা করছে, হে বিনোদিনী, তোমার চরণে কোটি দণ্ডবত। হে রাধারানী, হে যে ভক্তি দিয়ে, যে ভাব দিয়ে, যে প্রেম দিয়ে তুমি আমাকে বেঁধেছো প্রেমের ডোরে, যেভাবে না খেয়ে এত অক্লান্ত পরিশ্রম করে আমাকে নিয়ে এসেছো, আজ তোমার ভক্তির জন্য আমি তোমার চরণে কোটি কোটি প্রণতি জানাই। এই ঋণ এক জনমে নয়, জনম জনম শোধ করতে হবে। রাধে, তুমি আমার প্রেমের গুরু, তাই তোমার চরণে আমার এই বাঞ্ছা কল্পতরু। তাহলে কে কার পায়ে গড় করলো মা? রাধা কৃষ্ণের পায়ে। ওদিকের মায়েরা কে কার পায়ে গড় করলো? জোরে বলো। ঠিক বলেছে, আমি আর একটু কথাটা শুনতে চাচ্ছি যাতে ঝিমিয়ে না পড়ে। আমার তোমরা বলো, জোরে জোরে বলো, কে কার পায়ে? কৃষ্ণের পায়ে। কৃষ্ণ রাধার পায়ে প্রণাম করেছে। আচ্ছা, কৃষ্ণ যদি রাধার পায়ে প্রণাম করে, তোমরা যারা মায়েরা আছো, যাদের স্বামীরা আছো, স্বামী আছে, সত্যি কথা বলুন, তোমাদের ননর বাবারা তোমাদের পায়ে গড় করে? হ্যাঁ, না মুখে কাপড় দেওয়ার কি আছে? যেটা সত্যি হবে সেটা বলবে। আমার তোমরা তোমাদের স্বামীদের পায়ে গড় করো তো, স্বামীরা তোমাদের পায়ে গড় করবে না? ওই জন্য কাদের সঙ্গে সংসার করছে এবার ভেবে দেখে নাও, কেন গড় করবে না কেন? আচ্ছা, আপনারা দেখবেন স্বামীরা যদি অসুস্থ হয়ে পড়ে, মায়েরা বা স্ত্রীরা যেভাবে সেবা করে, স্বামীরা অসুস্থ হলে, স্ত্রীরা অসুস্থ হলে স্বামীরা ওরকম সেবা করে মা? জীবনে করে না। সত্যি কথা, স্বামীরা অসুস্থ হলে স্ত্রীরা কি